হ্যালো ফ্রেন্ডস, আমি জান্নাতুল ফেরদৌস চলে আসলাম নতুন একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করব, এই মুভি দেখেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। তারপরও এই মুভিটি আজও হাজারো মানুষের মনকে নাড়া দেয়। কথা বলছিলাম 1997 সালে মুক্তি পাওয়া টাইটানিক মুভি নিয়ে, যেটি সম্পূর্ণ সত্য ঘটনার উপরে নির্মিত একটি মুভি, যেখানে প্রায় 1,500-এরও বেশি মানুষ টাইটানিক ডুবিতে মারা যান। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই দেখানো হয় একটি রিসার্চ টিম যে জায়গায় টাইটানিক ডুবে গিয়েছিল সেখানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে মূল্যবান কিছুর খোঁজ করে চলেছে। আর সেই মূল্যবান জিনিস হলো হার্ট অফ দ্য ওশান, যেটি পৃথিবীর দামি হিরেগুলোর মধ্যে একটি। অনেক খোঁজাখুঁজির পর ওই রিসার্চ টিম টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে থেকে একটি লকার খুঁজে পায় এবং তারা লকারটি উদ্ধার করতে পেরে খুবই আনন্দিত হয়, কারণ তারা ভেবেছিল হয়তো এই লকারের মধ্যে হার্ট অফ দ্য ওশান আছে। কিন্তু তারা যখন লকারটি খোলে তারা দেখতে পায় ওই লকারে কিছু টাকা এবং পুরনো ফাইল ছাড়া আর কিছুই নেই, যেটা দেখে তারা খুবই হতাশ হয়। পরবর্তীতে ওই লকার থেকে উদ্ধারকৃত একটি পুরনো ছবি ফাইল পরিষ্কার করতে গিয়ে তারা লক্ষ্য করে ছবিতে একটি মেয়ের গলায় হার্ট অফ দ্য ওশান, আর ছবির নিচে একটা ডেট লেখা ছিল 14 এপ্রিল 1912। এতে রিসার্চ টিম বুঝতে পারে টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগে এই ছবিটি আঁকা হয়েছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই টাইটানিকের এই খবরটি সমস্ত নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে এবং সেই নিউজে হার্ট অফ দ্য ওশান পড়ে থাকা মেয়েটির ছবিও দেখানো হয়। নিউজ টেলিকাস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে একজন বয়স্ক মহিলা, যার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, তিনি ওই রিসার্চ টিমের কাছে ফোন করে এবং তাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায়। এবং ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার সময় মহিলা ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, তোমরা কি হার্ট অফ দ্য ওশান খুঁজে পেয়েছো? এই প্রশ্ন শুনে ক্যাপ্টেন প্রচন্ডভাবে অবাক হয়ে যায়, কারণ হার্ট অফ দ্য ওশান সম্পর্কে শুধু তারাই জানে যারা এই রিসার্চ টিমে রয়েছে আর যারা টাইটানিকে ছিল, যাদের অধিকাংশ লোকই মারা গেছে। কিন্তু এই মহিলা হার্ট অফ দ্য ওশান সম্পর্কে জানলো কিভাবে? তার মানে তিনি অবশ্যই টাইটানিকে ছিলেন। এরপর ক্যাপ্টেন জিজ্ঞাসা করেন, আপনি কি জানেন ছবির এই মেয়েটিকে? তখন ওই মহিলা বলে, ছবির মেয়েটি আমি নিজেই। তখন রিসার্চ টিম এই কথাটি শোনার পর সঙ্গে সঙ্গে ওই মহিলাকে সেখানে নিয়ে আসার ব্যবস্থা করেন। কিন্তু রিসার্চ টিমের কিছু লোকজন এটা ভেবেছিল মেয়েটি হয়তো পাবলিসিটি পাওয়ার জন্য মিথ্যা কথা বলছে, কিন্তু রিসার্চ টিমের ক্যাপ্টেন বিশ্বাস করেন এই মহিলাটি একদম সত্য কথা বলছে, কেননা এই হীরার কথা কেউ জানার কথা নয়। এরপরের দিন ওই মহিলাকে মাঝ সমুদ্রে হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে আসা হয় এবং এখানে আসার পর ভদ্রমহিলা, যার নাম ছিল রোজ, সে সর্বপ্রথমে তার নিজের ছবিটি সামনাসামনি দেখতে চায়। এর কিছুক্ষণ পরে ওই টিমের একজন সদস্য অ্যানিমেটেড ভিডিওর সাহায্যে রোজকে এটা ব্যাখ্যা করে দেখায় যে টাইটানিক কিভাবে ডুবে গিয়েছিল। কিন্তু রোজ এটা শোনার পর জানায়, তোমরা শুধু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলে, কিন্তু সেদিন আমার সামনে যা ঘটেছিল তার অনুভূতি ছিল সম্পূর্ণ আলাদা। আর এখান থেকে মুভির কাহিনী 84 বছর ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে দেখা যায় রোজ খুব সুন্দরী এবং অল্প বয়সী মেয়ে। সে তার মা এবং পরিবারের সঙ্গে টাইটানিকে করে আমেরিকায় যাচ্ছে। রোজ এবং তার ফ্যামিলি খুব বড়লোক এবং রাজকীয় পরিবারের। টাইটানিক এত বড় বিলাসবহুল ছিল যে এটাকে বলা হতো স্বপ্নের জাহাজ। এখানে রোজ এত বিলাসবহুল জাহাজে আমেরিকায় যাচ্ছিল ঠিকই, কিন্তু সে মোটেও খুশি ছিল না। সে এক প্রকার বাধ্য হয়ে এই জাহাজে উঠছিল। অন্যদিকে এই মুভির হিরো জ্যাককে দেখানো হয়। এখানে জ্যাক আর তার বন্ধুরা মিলে জুয়া খেলছিল। জ্যাকের কাছে খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু সে তাতেও অনেক খুশি ছিল। এখানে জুয়া খেলে জ্যাক ও তার বন্ধুরা দুটো টিকিট জিতে যায় এবং বাকিদের সঙ্গে তারা টাইটানিকে যাত্রা শুরু করে। এবার টাইটানিক ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এগিয়ে যায়। সমুদ্রের একটু মাঝখানে এসে টাইটানিকের ক্যাপ্টেন জাহাজটিকে ফুল স্পিডে চালানোর আদেশ দেয়। তিনি দেখতে চাচ্ছিলেন টাইটানিকের ক্ষমতা আসলে কতটুকু। জ্যাক জাহাজের দিকের পর বসে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, আর তখনই তার সামনে রোজ চলে আসে। এখানেই জ্যাক রোজকে প্রথম দেখতে পায়। সে এক নজরে রোজকে দেখতে থাকে, তো জ্যাক ভালো করে লক্ষ্য করে দেখে রোজ বেশ খারাপ করে দাঁড়িয়ে আছে। এরপর দেখা যায় রোজ নিজের জীবন নিয়ে মোটেও খুশি ছিল না, কারণ তার চারপাশের লোকজন তাদের ক্ষমতা এবং টাকা পয়সার কারণে খুব অহংকার করত, যেটা রোজ একদম পছন্দ করত না। আর ওর কাছে জাহাজকে একটা জেলখানা মনে হয়, কেননা তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছিল। রোজ এসব কথা ভেবে ডিপ্রেশনে ভুগতে ভুগতে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এবং সে দৌড়ে জাহাজের শীর্ষমালায় চলে আসে। সেখান থেকে জাহাজের রেলিং টপকে রেলিং এর বাইরে যায় এবং সেখান থেকে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু রোজ যে সময় জাহাজের টিকির উপর দিয়ে যায় তখন জ্যাক তাকে দেখতে পায়, কারণ জ্যাক সেখানে শুয়েছিল। তখন জ্যাক উঠে এসে রোজের কাছে আসে এবং রোজকে আত্মহত্যা করতে নিষেধ করে।
কিন্তু রোজ জ্যাকের কোনো কথাই শুনতে চায় না। তখন জ্যাক রোজকে বলে, তুমি যদি এখান থেকে লাফ দাও তবে আমিও লাফ দিব, কিন্তু আমি যেহেতু সাঁতার জানি তাই আমি জলে ডুবে মরবো না। তবে আমার চিন্তা হচ্ছে এই জল খুবই ঠান্ডা, এখানে ঝাঁপ দিলে আমাদের তিলে তিলে মরতে হবে। এসব বলে জ্যাক রোজকে কনভিন্স করে এবং রোজের হাত ধরে তাকে ভিতরে আনার চেষ্টা করে। কিন্তু যে সময় জ্যাক রোজের হাত ধরে তাকে ভিতরে আনার চেষ্টা করে সে সময় রোজের পা পিছলে যায় এবং সে সত্যি সত্যি জলে পড়ে যাচ্ছিল। তখন ভয়ে রোজ চোটে চিৎকার করে ওঠে, কিন্তু জ্যাক কোনোভাবে রোজের হাত ধরে তাকে উপরে তুলে আনে এবং তাকে তুলে আনার সময় ওরা একজন অন্যজনের উপরে পড়ে যায়। অন্যদিকে রোজের চিৎকার শুনে জাহাজের সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে চলে আসে এবং আসার পর দেখে জ্যাক এবং রোজ একে অন্যের গায়ের উপরে উঠে আছে, যেটা দেখে তারা ভাবে জ্যাক হয়তো রোজের সাথে অসভ্যতামি করছে। তখন সেখানে রোজের স্বামীও চলে আসে। এসব থেকে জ্যাককে প্রচন্ড গালাগালি করতে থাকে। তখন রোজ তার স্বামীকে বলে, আসলে ভুলটা আমার, আমি জাহাজের পিছনে ঝুঁকে পুপিলার দেখার চেষ্টা করছিলাম আর তখন আমার পা পিছলে যায়, তখন জ্যাক আমাকে বাঁচায়। এই কথা শুনে রোজের হবু স্বামী জ্যাককে 20 টাকা দেয়। তখন রোজ বলে নিজের হবু বউকে বাঁচানোর জন্য মাত্র 20 টাকা। তখন সে জ্যাককে তাদের সঙ্গে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানায়। তারপরে সিনে দেখা যায় রোজের হবু হাজবেন্ড রোজকে হার্ট অফ দ্য ওশেনের নেকলেসটি গিফট করে। পরের দিন সকালে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে আসে এবং সেখানে আগের দিনের ঘটনার জন্য জ্যাককে ধন্যবাদ জানায়। এখানে রোজ জ্যাকের সঙ্গে কথা বলে জানতে পারে জ্যাকের আর্থিক অবস্থা তেমন ভালো না, কিন্তু সে ঘুরতে খুব ভালোবাসে এবং এত অল্প বয়সে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছে। একই সাথে এটাও জানতে পারে জ্যাক খুব ভালো একজন আর্টিস্ট। আর এইসব গল্পের মধ্যে রোজ জ্যাককে পছন্দ করতে শুরু করে, কেননা জ্যাক খুবই হাসি খুশি একজন ছেলে এবং সে তার লাইফে স্বাধীন, যা খুশি তা করতে পারে, কিন্তু রোজ তা করতে পারে না। এরপর দেখানো হয় রোজের মা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে দিতে যাচ্ছিল, তখন সে রোজকে দেখতে পায়। তাই রোজ বাধ্য হয়ে জ্যাকের সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেয় আর জানায় আগের দিন রাতে জ্যাক কিভাবে তাকে বাঁচিয়েছিল। তখন রোজের মায়ের বান্ধবীরা জ্যাকের সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু রোজের মা জ্যাকের সঙ্গে একদম কথা বলে না, কেননা রোজের মা খুব অহংকারী। সে জ্যাককে দেখে বুঝতে পারে সে খুবই গরিব এবং থার্ড ক্লাসের প্যাসেঞ্জার, তাই জ্যাককে পাত্তা না দিয়ে চলে যায়। এরপর সেখানে রোজের মায়ের এক বান্ধবী জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি যে রাতে ডিনার পার্টিতে আসবে কি পরে আসবে? তো জ্যাক সোজাভাবে উত্তর দেয়, এখন যা পরে আছি সেটা পরেই যাব। এই কথা শুনে ভদ্রমহিলা জ্যাককে তার কেবিনে নিয়ে গিয়ে তার ছেলের একটি পোশাক পরিয়ে দেয় এবং জ্যাক এই ড্রেস পরেই ডিনার পার্টিতে যায় এবং জ্যাককে দেখে কেউ বুঝতে পারে না যে সে একজন থার্ড ক্লাসের প্যাসেঞ্জার। তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই ধনী পরিবারের একজন। এখানে ডিনার টেবিলে বসার পর রোজের মা জ্যাককে নানাভাবে অপমান করার চেষ্টা করে, কিন্তু জ্যাক তার সকল কথার জবাব খুব ভালোভাবে দিচ্ছিল এবং ডিনার শেষে জ্যাক সেখান থেকে বেরিয়ে আসে এবং বাইরে যাওয়ার আগে জ্যাক রোজের হাতে একটা চিরকুট দিয়ে যায়, যেখানে লেখা ছিল, ঘড়ির কাছে এসে দেখা করো, আমি তোমার জন্য অপেক্ষা করব। চিরকুট পেয়ে রোজ জ্যাকের সঙ্গে দেখা করে এবং জ্যাক রোজকে বলে, তোমাকে অন্যরকম একটা পার্টি দেখাবো। তখন জ্যাক রোজকে নিয়ে থার্ড ক্লাসে চলে যায়। সেখানে সবাই পার্টি করছে, কিন্তু সেখানকার পার্টি ছিল অন্যরকম। এখানে সবাই নিজের ইচ্ছা মতো, কেউ নাচ করছে, কেউ গান করছে, কেউ মদ খাচ্ছে। এখানে সবাই অনেক খুশি, কেউ অহংকার করছে না, কেউ শখ করছে না, যেটা দেখে রোজ খুব খুশি হয় এবং রোজ বাকিদের মতো জ্যাকের সঙ্গে নাচানাচি শুরু করে এবং তারা পার্টিতে ভীষণ এনজয় করে। তখন একজন লোক রোজ এবং জ্যাকে নাচানাচি দেখে রোজের হুবরের কাছে সবকিছু বলে দেয়। তখন রোজের হবু স্বামী রোজের উপর নজর রাখার জন্য একজন কর্মচারীকে লাগিয়ে দেয়। তারপরের দিন সকালে রোজ এবং রোজের হুবরের মধ্যে খুবই ঝামেলা হচ্ছিল আগের রাতের ব্যাপারগুলো নিয়ে। তারপর রোজের মা কান্নাকাটি করে এবং রোজকে ব্ল্যাকমেল করে যাতে ও আর জ্যাকের সাথে দেখা না করে। এসব কারণে রোজ ঠিক করে ও আর জ্যাকের সঙ্গে দেখা করবে না, কিন্তু কিছুক্ষণ পর জ্যাক সেখানে চলে আসে তার সঙ্গে দেখা করতে এবং জ্যাক জানায় সে রোজকে পছন্দ করে এবং সে তার সাথে থাকতে চায়, কিন্তু রোজ জ্যাকের কথা শুনে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর রোজ বুঝতে পারে সে তার লাইফে ভালো নেই, জ্যাকের সাথে থাকলে সে খুব ভালো ফিল করে, তাই সে আবার জ্যাকের কাছে ফিরে আসে। এখানে দেখা যায় জ্যাক মন খারাপ করে জাহাজের সামনের দিকে রেলিং এর সামনে দাঁড়িয়ে আছে। সেখানে রোজ আসলে জ্যাক রোজকে নিজের কাছে ডাকে এবং প্রথমবারের মতো তারা কিস করে। এরপর রোজ জ্যাককে নিয়ে নিজের রুমে যায় এবং জ্যাককে হার্ট অফ দ্য ওশান দেখায়। এখানে রোজ জ্যাককে বলে, এই হাড় পড়া অবস্থায় আমার একটা ছবি এঁকে দাও।
শুধুমাত্র এই হাড় পড়া অবস্থায়। এরপর রোজ হার্ট অফ দ্য ওশেন পরে সোফায় শুয়ে থাকে এবং জ্যাক তার একটা ছবি আঁকে। এটাই সে ছবি ছিল যেটা রিসার্চ টিম 84 বছর পর খুঁজে পায়। ছবি আঁকা শেষ হলে রোজ তার হবু স্বামী ক্যালের উদ্দেশ্যে একটা চিঠি লিখে রাখে আর জ্যাককে ওই নেকলেসটি লকারে রাখতে বলে। জ্যাক নেকলেস লকারে রাখার পর তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। তখন সে রুমে ক্যাল ঢুকে আর জ্যাকের আঁকা ছবিটি দেখতে পায় আর তার সাথে সে চিঠিটি পায় যাতে লেখা ছিল, এখন তুমি চাইলে আমাকে লকারে বন্ধ করে রাখতে পারো। এরপরে সিনে দেখানো হয় যে কোনো জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে গল্প করছিল। রোজ জানায়, জাহাজ যেখানে দাঁড়াবে আমি তোমার সঙ্গে সেখানেই নেমে যাব। সে সময় টাইটানিক তার ফুল স্পিডে চলছে। তখন হঠাৎ টাইটানিকের সামনে বিশাল বড় একটা বরফের পাহাড় দেখতে পাওয়া যায়। তখন জাহাজের কর্মীরা সাইরেন বাজায় এবং জাহাজের সমস্ত ইঞ্জিন রিভার্সে চালানো শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তারপর টাইটানিক খুব স্পিডে চলছিল। এরপর তারা জাহাজের স্টিয়ারিং পুরোপুরি বাঁ দিকে ঘুরিয়ে দেয়, এতেও কোনো কাজ হয় না, কেননা টাইটানিক এত বড় একটা জাহাজ ছিল যেটাকে দাঁড় করানো বা ঘোরানো খুব কঠিন ছিল। এদিকে টাইটানিক বরফের খুব কাছাকাছি আসার পর তা বাঁ দিকে ঘুরতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। টাইটানিকের সামনের দিকে নিচের অংশ বরফের গায়ে ঘেঁষে বেরিয়ে যায়, যার ফলে জাহাজ খুব বাজেভাবে ড্যামেজ হয় এবং জাহাজের মধ্যে পানি ঢুকতে শুরু করে। যখন জাহাজ বরফের ঘষা খায় ওই সময় জ্যাক এবং রোজ জাহাজের সামনের অংশে দাঁড়িয়ে গল্প করছিল, যার ফলে তারা পুরো ঘটনাটি দেখতে পায় আর তারা আন্দাজ করতে পেরেছিল কি হতে চলেছে। তাই তারা রোজের মা এবং ক্যালকে এই বিষয়ে সাবধান করতে চায়, কিন্তু তারা রুমে ঢুকেই দেখতে পায় সেখানে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল এবং জ্যাক রুমে ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশ জ্যাকের তল্লাশি নিতে শুরু করে এবং জ্যাকের পকেট থেকে হার্ট অফ দ্য ওশেন খুঁজে পায়। আসলে এখানে ক্যাল তার কর্মচারীকে হীরাটা জ্যাকের পকেটে ঢুকিয়ে দিয়েছিল জ্যাককে ফাঁসানোর জন্য, আর এখন পুলিশ হার্ট অফ দ্য ওশেন চুরি করার জন্য জ্যাককে অ্যারেস্ট করে এবং জাহাজের একটা পাইপের সঙ্গে তাকে বন্দী করে রাখে। আর এদিকে জাহাজের ক্যাপ্টেন এবং আরো কিছু লোক মিলে এটা আলোচনা করছিল কিভাবে টাইটানিককে আবার আগের মতো সারিয়ে তোলা যায়, কিন্তু যিনি টাইটানিকের পুরো নকশা তৈরি করেছিলেন উনি জানায় আর মাত্র 1-2 ঘন্টার মধ্যে টাইটানিক পুরোপুরিভাবে ডুবে যেতে চলেছে। এরপর জাহাজের সকল কর্মচারী সকল যাত্রীকে হুঁশিয়ারি দেয় এবং সমস্ত যাত্রীকে লাইফ জ্যাকেট পরে জাহাজের ডেকের উপরে চলে আসতে বলে। এদিকে যাত্রীদের মধ্যেও ভীষণ কোলাহল দেখা যায়, তারা তাদের জীবন বাঁচাতে লাইফ বোর্ডের কাছে চলে আসে, কিন্তু টাইটানিক কর্তৃপক্ষ তাদের জাহাজকে নিয়ে এতটাই কনফিডেন্স ছিল যে তারা যাত্রীর তুলনায় সেখানে খুব কম সংখ্যক লাইফ বোর্ড রেখেছিল। যেহেতু লাইফ বোর্ডের তুলনায় যাত্রী অনেক বেশি, তাই জাহাজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় সেখানে প্রথমে ফার্স্ট ক্লাস যাত্রীরাই লাইফ বোর্ডে উঠতে পারবে আর তাদের সাথে বাকি লাইফ বোর্ডে শুধু বাচ্চা আর মহিলাদের ওঠার অনুমতি দেওয়া হয়। আর এদিকে শুধু বাচ্চা এবং মহিলাদের উঠানোর কথা হচ্ছে শুনে ক্যাল রোজ এবং তার মাকে লাইফ বোর্ডে তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রোজের মা লাইফ বোর্ডে উঠলেও রোজ লাইফ বোর্ডে না উঠে সেখান থেকে পালিয়ে যায় জ্যাককে বাঁচানোর জন্য এবং জাহাজের নির্মাতাকে সাথে নিয়ে জ্যাককে খুঁজে বের করে এবং অনেক কষ্টে জ্যাকের হাতের হাতকড়া ভাঙতে সক্ষম হয়। এরপর তারা দ্রুত জাহাজের ডেকিতে চলে আসে। এখানে আসার পর তারা দেখতে পায় এখনো শুধু বাচ্চার মহিলাদেরকেই লাইফ বোর্ডে তোলা হচ্ছে, তাই জ্যাক রোজকে বুঝায় লাইফ বোর্ডে ওঠার জন্য, কিন্তু রোজ জ্যাককে ছেড়ে যেতে কিছুতেই রাজি হচ্ছিল না। এর মধ্যে সেখানে ক্যাল চলে আসে এবং সেও রোজকে বোঝাতে থাকে লাইফ বোর্ডে ওঠার জন্য। সে রোজকে বলে আমি জ্যাককেও ফার্স্ট ক্লাস যাত্রীদের সঙ্গে নিয়ে নিব আর রোজকে দুশ্চিন্তা করতে না করে, কিন্তু ক্যালভার্ট একদম মিথ্যা বলছিল। এদিকে রোজ ক্যালভার্টের কথায় লাইফ বোর্ডে উঠে পড়লেও লাইফ বোর্ড যখন নিচে নামতে শুরু করে তখন রোজ সিদ্ধান্ত নেয় জ্যাককে ছাড়া এখান থেকে সে যাবে না, তাই সে বোট থেকে লাফ দিয়ে আবার টাইটানিকে ফিরে আসে আর সেখান থেকে ফিরে এসে রোজ ড্যান্সের নিচে দাঁড়িয়ে জ্যাককে কিস করতে শুরু করে আর এটা দেখে ক্যাল ভীষণ রেগে যায় এবং সে তার পার্টনারের কাছ থেকে একটা পিস্তল নিয়ে জ্যাক এবং রোজের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। ক্যালের হাত থেকে বাঁচতে রোজ এবং জ্যাক পালিয়ে আবারও জাহাজের নিচে চলে আসে। এরপর ক্যালের মনে পড়ে কিছুক্ষণ আগে সে তার কোট রোজকে পরিয়ে দিয়েছে আর এই কোটের পকেটে সে হার্ট অফ দ্য ওশেন রেখেছে। আর এদিকে রোজ এবং জ্যাক জাহাজের নিচে আসায় ভীষণ বিপদে পড়ে যায়, কেননা সে অংশটুকু অলরেডি ডুবতে শুরু করেছে, এমনকি তারা ডুবে যেতে যেতে অল্পের জন্য বেঁচে যায়। এদিকে জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে যাওয়ায় ক্যাল এবার তার প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোর্ডে উঠে পড়ে। এদিকে জাহাজে এখনো প্রচুর মানুষ আটকে রয়েছে যারা প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোর্ডে উঠতে চায়, কিন্তু বর্তমানে এখানে একটা লাইফ বোর্ডও অবশিষ্ট নেই। আর এদিকে জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে। এই সময় জ্যাক রোজকে নিয়ে জাহাজের একদম শেষ সীমানায় চলে যায় আর বাকি লোকজন তাদের জীবন বাঁচানোর জন্য পাগলের মতো ছুটাছুটি করছে আর অনেকেই পানির মধ্যে পড়ে গেছে আর নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। তখন আস্তে আস্তে জাহাজটা মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যায়
আর সামনের অংশে জল ভরে যাওয়ায় সামনের অংশ বেশি ভারী হয়ে যায়, তাই জাহাজের সামনের অংশ আগে ডুবে যায় আর জাহাজের পিছনের অংশ আরো কিছুক্ষণ ভাসতে থাকে। জাহাজের একদম পিছনে রেলিং ধরে দাঁড়িয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর জাহাজের পিছনের অংশ ডুবে যায় আর বাকিদের মতো তারাও পানিতে পড়ে যায়। ততক্ষণে পানিতে থাকা অনেক মানুষ মারা গেছে আর কিছু মানুষ এখনো তাদের জীবন বাঁচানোর চেষ্টা করছে। এখানে পানির তাপমাত্রা অনেক কম ছিল, ফলে মানুষ খুব তাড়াতাড়ি বরফে জমে মারা যাচ্ছিল। এবার জ্যাক একটি ভাসমান কাঠের দরজা খুঁজে পায়, কিন্তু সে দরজাটা এতটাই ছোট ছিল যে সেখানে একজনের বেশি দুজন ধরবে না। রোজকে সেখানে তুলে দেওয়ার পর যখন জ্যাক উঠতে যাচ্ছিল তখন সেটি দুজনের ভারী নিতে পারছিল না, তাই রোজকে উপরে তুলে দিয়ে জ্যাক নিচেই থেকে যায়। এদিকে কিছু লাইফবোটের মধ্যে এখনো অনেক জায়গা ফাঁকা ছিল, যেখানে এখনো অনেক মানুষকে নেওয়ার ক্ষমতা ছিল। সেজন্য জাহাজ কর্তৃপক্ষ দুটা নৌকার মানুষকে একটা নৌকায় পার করে এবং একটা নৌকা নিয়ে আরো লোকদের বাঁচাতে যায়। কিন্তু যতক্ষণে তারা সেখানে ফিরে আসে, এখানে এসে দেখে অধিকাংশ লোকই মারা গিয়েছে। এদিকে দেখা যায় জ্যাকের অবস্থা খুবই খারাপ, তারপরও সে রোজকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে লাইফ বোট চলে আসবে। নিজের উপর ভরসা রাখো, তুমি অবশ্যই বাঁচবে। আর তোমার সাথে কাটানো সময়গুলো আমার জীবনে সব থেকে সেরা সময় ছিল। তুমি আমাকে কথা দাও, তোমার জীবনে যাই হয়ে যাক না কেন তুমি সবসময় ভালোভাবে বাঁচার চেষ্টা করবে। আর এই অবস্থায় রোজু জ্যাককে প্রমিস করে। এরপর রোজ যখন বুঝতে পারে সেখানে লাইফ বোট চলে এসেছে, তখন সে জ্যাককে ডাকতে শুরু করে যাতে তারা এখান থেকে মুক্তি পেতে পারে। কিন্তু জ্যাক তার ডাকে সাড়া দেয় না, কেননা এতক্ষণ ঠান্ডা পানিতে থাকার কারণে হাইপোথার্মিয়া হয়ে জ্যাক মারা গেছে, যেটা দেখে রোজেরও বাঁচার ইচ্ছে চলে যায়। কিন্তু একটু পরে তার মনে পড়ে সে জ্যাককে প্রমিস করেছিল যাই হয়ে যাক না কেন সে ভালোভাবে বাঁচার চেষ্টা করবে। তাই সে সঙ্গে সঙ্গে ওই স্ক্রু মেম্বারদের ডাকতে থাকে, কিন্তু ঠান্ডায় তার গলা এতটাই বসে গেছে যে তার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। তাই সে জ্যাকের হাত ছেড়ে দেয় এবং তাকে লাস্টবারের মতো বিদায় জানায়। আর তখন চোখের সামনে জ্যাক ওই সমুদ্রের গভীরে হারিয়ে যায়। এরপর তার পাশে মারা যাওয়া এক স্ক্রু মেম্বারের গলায় একটা বাঁশি দেখতে পায়, আর সেটা নিয়ে সে বাজাতে শুরু করে। আর সে বাঁশির আওয়াজ শুনে স্ক্রু মেম্বাররা রোজকে উদ্ধার করে। তারপর দেখানো হয় টাইটানিক থেকে যারা বেঁচে গিয়েছিল তাদের অন্য একটি জাহাজে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেখানে ক্যাল রোজকে খুঁজছিল, কিন্তু রোজ তার থেকে নিজেকে আড়াল করে রাখে। এরপর রোজ যখন তার জ্যাকেটের পকেটে হাত দেয় সে হার্ট অফ দ্য ওশান খুঁজে পায়, কিন্তু সে যাদের কাছে গল্প বলছিল তাদের জানায় না যে হার্ট অফ দ্য ওশান তার কাছে আছে। রোজের মুখে এই গল্প শোনার পর তারা খুবই দুঃখ পায়, কেননা টাইটানিক সম্পর্কে এত আবেগপূর্ণ কথা তাদের আগে জানা ছিল না। সেদিন রাতে রোজ সমুদ্রের মধ্যে হার্ট অফ দ্য ওশান ফেলে দেয়, যেখানে শেষবারের মতো ওর আর জ্যাকের দেখা হয়েছিল। এরপর দেখা যায় রোজ চোখ বন্ধ করে শুয়ে আছে এবং কল্পনায় সে 84 বছর পূর্বে সেই টাইটানিকে ফিরে গেছে, যেখানে সে অনেক মানুষকে দেখতে পায় রোজের জন্য অপেক্ষা করছিল। আর সে জায়গায় ঘড়ির সামনে জ্যাক দাঁড়িয়ে আছে, আর রোজ সেখানে গিয়ে জ্যাককে কিস করে। আর এটা থেকে জাহাজ ভর্তি সকল লোক হাততালি দিতে থাকে। আর এরই মধ্যে মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওর গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। এবং আরো সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।